কোরআন তেলাওয়াত কেন শিখব, কোরআন তেলাওয়াত শিখলে ফজিলত কি, এই দুইটা বিষয়কেই কেন্দ্র করে আমি কথা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, এটার পরিবেশ বর্তমানে এমন সৃষ্টি হয়েছে, এমন কোনো এলাকা এই বাংলাদেশে এখন আপনি খুঁজে পাবেন না যে এলাকার মধ্যে, যেই সমাজের মধ্যে, যেই পাড়ার মধ্যে অন্তত একজন হাফেজে কোরআন খুঁজে পাওয়া যাবে না। ঠিক না ঠিক? এমনও তো পরিবার আছে, অনেক পরিবার, যেই পরিবারের মধ্যে, যেই বংশের মধ্যে প্রায় 4-5 জন একসাথে হাফেজে কোরআন। ঠিক না? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সৌভাগ্যমণ্ডিত করেছেন। আল্লাহ তাআলা আমাকে মাদ্রাসা যখন ক্লাস 4-এ পড়ি, ক্লাস 4 থেকে নেমে নিজের স্বইচ্ছায় হেফজখানায় গিয়েছিলাম। আল্লাহ তাআলা হেফজ শেষ করিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা আমাকে আলেম বানিয়েছেন। এমনকি আরও শুনলে আশ্চর্য হবেন যে আমাদের সাতকানিয়ার সাবেক এমপি সাহেব জনাব প্রফেসর আবু রাজা মোহাম্মদ নাজামউদ্দিন নদভী সাহেব, যে ইউনিভার্সিটির বর্তমান চেয়ারম্যান, সেই ইউনিভার্সিটিতে আল্লাহ তাআলা আমাকে পড়ার সৌভাগ্য দান করেছেন। আমি নিজের টাকা দিয়া ওই ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছি। আমার অনার্স মাস্টার্সের কোর্সের যে বিষয়টা নিয়ে আমি অনার্স মাস্টার্স করেছি সেটার নাম হচ্ছে কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়ার বিষয়, আল্লাহ তাআলা আমাকে কোরআনের একজন খাদেম হিসাবে কবুল করেছেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, এখন আমরা কোরআন আল্লাহ তাআলা আমাদের উপর নাজিল করেছেন। এই কোরআন কেন নাজিল করেছেন, কার উপর নাজিল করেছেন, আর এই কোরআনটা আমাদের উপর শেখা ফরজ কেন, এই কোরআনটা শিখলে লাভ কি হবে, এই আলোচনাগুলো করলে আপনাদের কি কষ্ট হবে? কষ্ট হবে? আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 30 পারা কালামুল্লাহ কোরআন মজিদ আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আরো অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, কিন্তু কোন নবী রাসূলের উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করেন নাই। সর্বশেষ নবীর উপর আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীমটা নাজিল করে দিয়েছে। আবার আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদেরকে সেই বিশ্ব নবীর উম্মত আমাদেরকে বানিয়ে দিলেন। আমরা কোনোদিন আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করি নাই, দরখাস্ত লিখি নাই যে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে দয়া করে মেহেরবানি করে মুসলমান বানাবেন। মুসলমান বানানোর পরে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আপনি আমাদেরকে বানিয়ে দিবেন, এই রকম কোনো দরখাস্ত আমরা আল্লাহর কাছে করি নাই। কিন্তু আল্লাহ তাআলা নিজ থেকে ভালোবেসে দয়া করে আমাদেরকে মুসলমান বানালেন। আবার আল্লাহ তাআলা বিশ্ব নবীর উম্মত বানালেন। এই কোরআনে কারীমটা আল্লাহ তাআলা আমাদের জন্য হেদায়েতের বাণী হিসাবে দিয়া দিলেন। এই কোরআনটা আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপর নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ তাআলা আপনার উপর এই কোরআনটা নাজিল করলাম। কোরআনটা কখন নাজিল করলাম আপনি জানেন? আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান, রমজান মাস এটা এমন মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। এই কোরআনটা আল্লাহ কেন নাজিল করলেন? আল্লাহ তাআলা বলেন, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষকে সঠিক পথ, সোজা পথ দেখিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ কোরআনটা নাজিল করলাম।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার সুস্পষ্ট পার্থক্য করার জন্যে আল্লাহ তাআলা কোরআনে কারীমটা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার উপর আমি আল্লাহ তাআলা এমন একটা কিতাব নাজিল করলাম যেই কিতাবের মধ্যে আমি আল্লাহ সব কিছুর বর্ণনা দিয়ে দিয়েছি। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা তো সমস্যায় পতিত হলে, যখন মামলার সমস্যায় পতিত হই তখন অ্যাডভোকেটের কাছে যাই, আবার যখন অসুস্থ হয়ে যায় ডাক্তারের কাছে চলে যাই, বিভিন্ন রকম অসুবিধা হলে আমরা এক একজনের কাছে যাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো সমস্যা রাখি নাই যে সমস্যার সমাধান আমি আল্লাহ কোরআনে দিই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথাটাই বলছেন। আল্লাহ বলেন, নবী ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন وهدى ورحمة وبشرى للمسلمين। আল্লাহ তাআলা বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, অবশ্যই আমি আল্লাহ তাআলা আপনার উপর কিতাব নাজিল করেছি। এই কিতাবটা কেমন? তিবয়ানান লিকুল্লি শাইইন, এই কিতাবের মধ্যে আমি আল্লাহ সব কিছুর বিস্তারিত ব্যাখ্যা বর্ণনা আমি আল্লাহ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াজ দিয়া বলেন। এরপর আল্লাহ বলেন ওয়াহুদাম ওয়া রাহমাতান, এটা আমি আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য হেদায়ত, পথ প্রদর্শক, এবং আমি আল্লাহর পক্ষ থেকে এটা মানুষের জন্য রহমত। ওয়া বুশরা লিল মুসলিমিন, যেই সকল মুসলমান, যে সকল আমি আল্লাহর বান্দা এই কোরআন অনুযায়ী চলবে, কোরআন যেটাকে হালাল বলেছে সেটাকে হালাল মানবে, কোরআন যেটাকে হারাম বলেছে সেটাকে হারাম মানবে, আমি আল্লাহ তাআলা কোরআন অনুযায়ী আমলকারী বান্দার জন্য এই কোরআনটাকে সুসংবাদের কিতাব হিসেবে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখন এই কিতাব যারা পড়বে, যারা শিখবে, তারা দুনিয়াতেও দামি হবে, আখেরাতেও দামি হবে। আমরা দুনিয়া আখেরাতে দামি হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? চাই। যদি দুনিয়া আখেরাতে দামি হতে চায় তাহলে কোরআন শিখার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আচ্ছা, এবার আসেন আমরা কোরআন কেন শিখব, কি কারণ, কেন বাধ্য হয়ে কোরআনকে শিখতে হবে, এরকম 6টা কারণ আমি আপনাদের সামনে উপস্থাপন করব। কয়টা কারণ? জোরে বলেন, কয়টা কারণ? 6টা। মনোযোগ আছে তো আপনাদের? আমার মুসলমান বন্ধুগণ, কোরআন আমরা কেন শিখব? 1 নাম্বার কারণ হলো কোরআন শিক্ষা করা ফরজ। আল্লাহ তাআলা কোরআন শিক্ষা করার জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন কোরআনের তেলাওয়াত করার জন্য, কোরআন শিক্ষা করার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা বলেন, নবী উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আল্লাহ তাআলা বলেন, নবী আপনার উপর যেটা নাজিল করা হয়েছে, ওহী করে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে, ওই কিতাব থেকে আপনি তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের আরেক জায়গায় বলছেন, ও আমার বান্দারা, তোমরা কোরআন তেলাওয়াত করো শুদ্ধভাবে, তাসবিহ সহকারে কোরআন তেলাওয়াত করো। তাসবিহ সহকারে কোরআন তেলাওয়াত করা ফরজ। আল্লাহ তাআলা বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আল্লাহ তাআলা বলেন, বান্দা কোরআন শিক্ষা করা ফরজ, কোরআন তুমি তেলাওয়াত করো তারতিল সহকারে, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো। এটা আল্লাহ পাকের নির্দেশ। আবার কোরআন তেলাওয়াত শিক্ষা করা যে ফরজ, এটার ব্যাপারে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বলছেন। তিনি বলেন, ও আল্লাহর নবীর উম্মতেরা, আল্লাহর বান্দারা, তোমরা এই কথা শুনে রাখো, তাআল্লামুল কুরআনা ওয়াতলুহু, তোমরা কোরআন শিক্ষা করো এবং কোরআনের তেলাওয়াত করো। কোরআন নিজে শিখো এবং কোরআনের
তেলাওয়াত করো। তাহলে বোঝা গেল কোরআন এক নম্বরে কোরআন শিখতে হবে, কারণ কোরআন শিক্ষা করা ফরজ। কোরআন শিক্ষা করা কি? আরো জোরে বলেন, কোরআন শিক্ষা করা ফরজ, এটা এক নাম্বার। দুই নম্বরে কোরআন এ কারণে শিখতে হবে, আমরা সবাই মুসলমান, আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই 5 ওয়াক্ত ফরজ নামাজ আমি আপনি যখন আদায় করতে যাব, অবশ্যই আমাদেরকে কোরআন তেলাওয়াত করা লাগবে, ঠিক না ঠিক? কোরআন তেলাওয়াত ছাড়া নামাজ হবে না। আপনি যেই নামাজই পড়েন না কেন, সুন্নত পড়েন, নফল পড়েন, ওয়াজিব পড়েন, ফরজ পড়েন, যেই নামাজই আপনি পড়েন না কেন, প্রত্যেকটা নামাজের প্রতিটা রাকাতের মধ্যে সূরা ফাতিহা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে আমি আপনি যদি কোরআনের তেলাওয়াত না জানি, সূরা ফাতিহা যদি না জানি, কোরআন তেলাওয়াত যদি সহি শুদ্ধভাবে করতে না জানি, আমার নামাজ হবে না। আমি নামাজ পড়লে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য 2 নম্বরে নামাজ সহি শুদ্ধভাবে আদায় করার জন্য কোরআন তেলাওয়াত শিক্ষা করতেই হবে। কারণ বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মত শুনে রাখো, যেই নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করা হয় না, ওই নামাজ কোনোদিনও পরিপূর্ণ নামাজ হয় না। তাহলে এই নামাজ যদি পরিপূর্ণভাবে পড়তে যায়, সহি শুদ্ধভাবে যদি নামাজ আমরা পড়ার জন্য চেষ্টা করি, কোরআন তেলাওয়াত জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। তাহলে 2 নাম্বার কোরআন তেলাওয়াত শিখতে হবে নামাজ পড়ার জন্য। এরপরে 3 নাম্বার, কেন কোরআনের তেলাওয়াত শিখব? আমরা তো নামাজের জন্য কোরআন তেলাওয়াত শিখব। আল্লাহ তাআলা বলেন, বান্দা সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। প্রত্যেকটা নামাজের মধ্যে প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত, চতুর্থ রাকাত, যত রাকাতে আপনি পড়েন না কেন, সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা পড়ার পর আপনি সূরা ফাতিহা তেলাওয়াত শেষ করে কোরআনের যেখান থেকে সোজা লাগে সেখান থেকে পড়বেন, ঠিক না ঠিক? সূরা ফাতিহা পড়ার পরে কোরআনের যেখান থেকে আপনার সহজ হয় সেখান থেকে আপনি পড়ার জন্য আপনাকে কোরআন তেলাওয়াত শিখতে হবে। যদি আপনি অন্য তেলাওয়াত করতে চান, তাহলে কোরআনের তেলাওয়াত আপনাকে শুদ্ধভাবে জানতে হবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত শেষ করার পর কোরআন থেকে যে অংশটা তোমার সহজ লাগে ওই অংশটা তুমি তেলাওয়াত করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে যেটা সহজ লাগে এটা তেলাওয়াত করার জন্য আগে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত জানার দরকার আছে না নাই? জোরে বলেন। এটা হচ্ছে 3 নম্বর কারণ। 4 নম্বরে আমরা কোরআন তেলাওয়াত কেন শিখব, বাধ্যতামূলক কোরআন কেন শিখতেই হবে? 4 নম্বর কারণ হলো কোরআন প্রচার করার জন্যে। আমি মুসলমান, আরেকজন মানুষকে আমি যখন কোরআনের দাওয়াত দিব, ইসলামের দাওয়াত দিব, কোরআন বাধ্যতামূলক অন্য মানুষকে প্রচার করতে হবে। আর কোরআনের প্রচার যখন আমি করব, ওই কোরআনটা আগে আমার জানার দরকার, ঠিক না ঠিক? আমি আজকে বক্তা, আমি যদি কোরআনটা শুদ্ধভাবে পড়তে না জানতাম, আমি যদি কোরআনের অর্থ বলতে না জানতাম, হাদিস যদি শুদ্ধ করে পড়তে না জানতাম, হাদিসের অর্থ যদি না জানতাম, তাহলে আজকে আমার এখানে বসার কোনো যোগ্যতা ছিল? কারণ আমি নিজেই তো জানি না, আরেকজনকে জানাবো কি, ঠিক না ঠিক? এই জন্য আমি আপনি কোরআনের দাওয়াত দিব, কোরআন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে প্রচার করব। এটার জন্যে আগে কোরআন আমাকে শিখতে হবে, তারপরে কোরআন সমাজে প্রচার করতে হবে। এই যে কোরআন আমি আপনি প্রচার করব, 4 নাম্বার কারণ, কোরআন প্রচার করার জন্য কোরআন শিক্ষা করতে হবে। কোরআন প্রচার করার জন্য কোরআন শিক্ষা করতে হবে, কারণ কোরআন প্রচার করাও আবার ফরজ, আল্লাহর বিধান। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে রাসূলকে বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার নবী, হে আমার রাসূল,
আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপর যেটা নাজিল করা হয়েছে সেটা আপনি মানুষের মাঝে প্রচার করেন। এখন আপনি কোরআনের দাওয়াত দেব, যদি কোরআনটা আপনি পড়তেই না জানি তাহলে দাওয়াত দিব কিভাবে? সেই জন্য কোরআনের দাওয়াত দেওয়ার আগে কোরআন শিক্ষা করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ তাআলা কোরআন প্রচার করার জন্য রাসূলকে নির্দেশ দিলেন। এখন রাসূলের পরে আলেম উলামা নবীর ওয়ারিস, নবীর রেখে যাওয়া যেই দায়িত্ব যেই কাজ সেটা আলেম উলামারা পালন করবে। আল্লাহ তাআলা তার রাসূলকে ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ বাল্লিগ, এটা আমরের সিগা। আল্লাহ আদেশ করলেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রভুর পক্ষ থেকে আপনার উপর যেটা নাজিল করা হয়েছে, যা আপনার উপর নাজিল করা হয়েছে তা আপনি মানুষের মাঝে প্রচার করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি যদি এই কোরআনের দাওয়াত মানুষকে না দেন, একজন মানুষ অন্যায়ের দিকে চলে যাচ্ছে, তাকে যদি আপনি অন্যায় কাজে বাধা দিয়ে কোরআনের দাওয়াত কোরআনের বাণী যদি তার কাছে পৌঁছায়া না দেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি যদি মানুষকে কোরআনের দাওয়াত না দেন তাহলে আপনাকে রাসালাতের যেই দায়িত্ব আমি আল্লাহ দিলাম ওই দায়িত্বটা আপনি পালন করলেন না। কত বড় হুমকি স্বরূপ কথা আল্লাহ বলেন। যার যেই দায়িত্ব সেই দায়িত্ব পালন করতেই হবে। যদি পালন না করেন তাহলে আমি আল্লাহ আপনাকে যেই দায়িত্ব দিলাম সেটা পালন না করার কারণে আমি আল্লাহর কাছে আসামি হয়ে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, নবী এই কোরআন যখন আপনি মক্কার জমিনে প্রচার করবেন, জালেমদের সামনে মুশরিকদের সামনে যখন কোরআনের কথা বলবেন, কোরআনের কথা সকল মুশরিকেরা সহ্য করতে পারবে না। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আপনার কোরআনের কথা যখন তারা শুনবে তাদের গায়ে চুলকানি শুরু হয়ে যাবে। তারা আপনাকে আপনার এলাকার থেকে বের করে দিবে, আপনাকে তারা মারবে, আপনাকে তারা জাদুকর বলবে, আপনাকে তারা পাগল বলবে, তারা আপনাকে জেলে দিবে। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা তো নিজেই বলছেন, কাফের বেঈমানেরা তিনটা চক্রান্ত করেছিল নবীর ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা চেয়েছিল আপনাকে কারাগারের মধ্যে বন্দী করবে, 2 নাম্বার অথবা আপনাকে হত্যা করে ফেলবে, 3 নাম্বার আপনাকে মক্কা থেকে বের করে দিবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের যেই ষড়যন্ত্র যেই চক্রান্ত, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, অবশ্যই মানুষদের সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাঁচিয়ে দিব। সুবহানাল্লাহ। হে নবী, কাফেরদেরকে মুশরিকদেরকে ভয় করে আপনি কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করবেন না। আপনি কোরআনের দাওয়াত দিবেন, এটা ফরজ। আর কোরআনের দাওয়াত দিতে গেলে আগে নিজেকে কোরআন শুদ্ধভাবে জানতে হবে, সঠিকভাবে জানতে হবে, তারপরে কোরআনের দাওয়াত দিতে হবে। ঠিক না বে ঠিক? তাহলে 4 নম্বরে কারণ হচ্ছে কোরআনের প্রচার করার জন্যই কোরআন শিক্ষা করতে হবে। এরপরে 5 নম্বর, কেন আমরা কোরআন শিখব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কোরআন শিখবে এই কারণে, কোরআন শিখলে, কোরআনের তেলাওয়াত করলে যে আল্লাহর বান্দা যত শুদ্ধভাবে যত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, ওই আল্লাহর বান্দার অন্তরটা তত বেশি প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ। এখন আমাদের অশান্তি মনের মধ্যে অশান্তি। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? দূর বেড়া নমাতিস, অশান্তি। ঠিক না ঠিক? টেনশন, বাইরে যাইয়া সিগারেট টানে। অথচ আল্লাহ তাআলা বলেন, কোরআন এটা এমন কিতাব যেই কিতাব তেলাওয়াত করলেই সমস্ত অশান্তি দূর হয়ে যায়, মনটা প্রশান্ত লাভ করে। সুবহানাল্লাহ। তাহলে মনের অশান্তি দূর করার জন্য কোরআনের তেলাওয়াত শিখতে হবে। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমাদের অন্তরের মধ্যে যদি প্রশান্তি আনতে চাও, তোমাদের অন্তরের মধ্যে যদি তোমরা
টেনশন দূর করতে চাও, তোমরা যত টেনশন আছে সমস্ত টেনশন দূর করে তোমাদের এই অন্তরটা যদি প্রশান্তিময় করতে চাও, তাহলে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। আর আল্লাহর জিকিরটা কি? আল্লাহর জিকির হলো কোরআন। আল্লাহর জিকির কি বলেন? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর জিকির কি? কোরআন। আল্লাহ তাআলা জিকিরকে কোরআন বলেছেন। কোরআনে হাকিমের আরেক জায়গায় আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই এই জিকির তথা কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিয়েছি। জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে অন্তরের মধ্যে প্রশান্তি আনার জন্য তুমি বেশি বেশি জিকির করো। আর তুমি জেনে রাখো, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বান্দার অন্তরটা প্রশান্তি লাভ করে একমাত্র আল্লাহর জিকিরের দ্বারা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর জিকির যে আপনি করবেন, কোরআন তেলাওয়াত যে আপনি করবেন, আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর জিকির করার জন্য, কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে করার জন্য কোরআনের তেলাওয়াত সঠিকভাবে জানার দরকার আছে না না? এই কারণেও আমাকে আপনাকে শুদ্ধভাবে সঠিকভাবে কোরআনের জ্ঞান অর্জন করতেই হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা 6 নম্বরে তুমি কোরআনের তেলাওয়াত কেন শিখবা জানো? কোরআনের তেলাওয়াত শিখবা হেদায়েত পাওয়ার জন্য। বলেন কিসের জন্য? হেদায়েত পাওয়ার জন্য। সঠিক রাস্তা কোনটা, বাতিল কোনটা, হারাম কোনটা, হালাল কোনটা, এটা তুমি বান্দা যেন জানতে পারো, সেই জন্য তোমাকে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, কোরআন শিখতেই হবে। কারণ মানুষকে কোরআন কোনোদিনও ভুল পথ দেখায় না, কোরআন মানুষকে কোনোদিনও মিসগাইডেড করে না, কোরআন মানুষকে হেদায়েতের রাস্তা দেখায়, আল্লাহর রাস্তা দেখায়। কোরআনের কাছে মানুষ আসলে মানুষগুলা পরিপূর্ণ মানুষ হয়ে জান্নাতের উপযুক্ত হয়ে যায়। এজন্য সঠিক রাস্তা কোনটা সেটা জানার জন্য কোরআন শিক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাও কোরআনের মধ্যে বলছেন। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা শুনে রাখো, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর কোরআন বান্দাদেরকে এমন সহজ সরল সঠিক রাস্তা দেখায়, যেই রাস্তার মধ্যে কোনো বক্রতা নাই। এই রাস্তা হচ্ছে একদম সঠিক রাস্তা। সুবহানাল্লাহ বলেন। কোরআনের কাছে যারা আসবে তারা হেদায়েত পেয়ে যাবে। কোরআনের কাছে যারা নিজেকে সঁপে দিবে, হেদায়েতের রাস্তা পেয়ে সঠিক রাস্তার উপর প্রতিষ্ঠিত থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে মুসলমান বানায় দিবেন। আর মুসলমান হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবে। তাহলে হেদায়েত পাওয়ার জন্য কোরআন শিক্ষা করতেই হবে, ঠিক না বেঠিক? এরপরে আবার আসেন 7 নাম্বার, সর্বশেষ কারণ। 7 নম্বরে কেন কোরআন শিক্ষা করা ফরজ, কেন কোরআন বাধ্যতামূলক শিখবেন? ও মুসলমান, আজকের এই মাহফিল আমরা এমন কোনো আল্লাহর বান্দা নাই যে আল্লাহর বান্দা দুজুকে যেতে চাই, জাহান্নামে যেতে চাই, এমন কেউ আছে নাকি? জাহান্নামে যেতে চান এমন কোনো আল্লাহর বান্দা আজকে মাহফিলে আছেন? আরো জোরে বলেন, আছেন? নাই, আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। তবে আমাদের কাজকর্মের কারণে আমাদেরকে জান্নাতে না গিয়ে জাহান্নামে যেতে হবে, ঠিক না ঠিক? তবে আমাদের মূল উদ্দেশ্য থাকবে জাহান্নামে যাওয়া না জান্নাতে যাওয়া? বলেন, জাহান্নামে যাওয়া না জান্নাতে যাওয়া? জান্নাতে যাওয়া। এখন জান্নাতেও যদি যেতে চান তাহলে জান্নাতে যাওয়ার জন্য কোরআন শিক্ষা করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। আমার মুসলমান বন্ধুগণ, প্রত্যেক মুমিনের সর্বোচ্চ আকাঙ্ক্ষা থাকে আল্লাহর জান্নাত লাভ করা। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য মুমিনদের অন্তরটা বিকুল হয়ে যায়। মুমিনেরা কামনা বাসনা করে আল্লাহর জান্নাত। আর ওই জান্নাতে যদি আপনি আমি যেতে চাই তাহলে আমাকে আপনাকে কোরআন জানতে হবে, কোরআন শিক্ষার বিকল্প নাই। কেন, কারণ কি? ভালো করে শোনেন, সামনে রমজান আসতেছে, ঠিক না? এই রমজান আর কোরআন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর বান্দারা কোরআন শিখে, যে আল্লাহর বান্দারা সঠিকভাবে কোরআনের তেলাওয়াত করে, ওই আল্লাহর বান্দাদের জন্য কিয়ামতের ময়দানে কোরআন শাফাআত করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।
তাহলে জান্নাতে যাওয়ার জন্য কোরআনের দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদ আহমদের মধ্যে হাদিস বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। আল্লাহর হাবিব বলেন রোজা এবং কোরআন, রোজা এবং কোরআন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দাদের জন্য আল্লাহর কাছে শাফাআত করবে, সুপারিশ করবে। রোজা কি বলবে আর কোরআন কি বলবে? আল্লাহর নবী বলেন ইয়াকুলুস সিয়াম, রোজা বলবে আই রব্বি মানাতুহুত তুআমা ওয়াশ শাহাওয়াত বিন নাহার, ও আল্লাহ তোমার এই বান্দাকে আমি দিনের বেলা পানাহার থেকে বিরত রেখেছিলাম এবং স্ত্রী সহবাস থেকে বিরত রেখেছিলাম। ও মুসলমান ভালো করে বুঝেন, এমনি দিনের বেলা নিজের স্ত্রীকে সহবাস করা হালাল না হারাম? কথা বুঝেন? রমজান ছাড়া এমনি সময়, অন্য সময় দিনের বেলা কিংবা দৈনিক 24 ঘন্টা নিজের স্ত্রীর সাথে মেলামেশা করা, সহবাস করা হালাল না হারাম? হালাল না। কিন্তু রমজানের সময় দিনের বেলা রোজা রেখে স্ত্রী সহবাস করা হালাল না হারাম? হারাম। রমজান আল্লাহকে বলবে আই রব্বি, ও আমার রব, আমি আপনার এই বান্দাকে দিনের বেলা পানাহার থেকে বিরত রেখেছিলাম আর আপনার এই বান্দাকে দিনের বেলা স্ত্রী সহবাস থেকে বিরত রেখেছিলাম। ও আমার রব ফাশাফানি, আমি আপনার এই বান্দার জন্য আপনার কাছে শাফাআত করছি। আপনার এই বান্দা আমাকে রাখার কারণে, রোজা রাখার কারণে কিছু খাই নাই, স্ত্রী সহবাস করে নাই, একমাত্র আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আমি রোজা আপনার বান্দার জন্য আজকে আপনার কাছে শাফাআত করি। আল্লাহ রব্বুল আলামিন রোজার শাফাআত কবুল করে নিয়া বান্দাকে জান্নাত দিয়ে দিবে। এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়াকুলুল কুরআন, কোরআন আল্লাহকে বলবে দেখেন আপনি যদি রোজা রাখেন আর যদি কোরআন তেলাওয়াত করেন, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত যদি করতে পারেন, লাভটা কি দেখেন। আল্লাহর হাবিব বলেন ওয়াকুলুল কুরআন, কোরআন আল্লাহকে বলবে ও আমার আল্লাহ আপনি এটা শুনে রাখেন, মানাতুহুন নাউমা বিল্লাইলি, আপনার এই বান্দাটা দিনের বেলা রোজা রেখেছে, স্ত্রী সহবাস করে নাই, আর রাত্রিবেলা আপনার এই বান্দা ঘুমায় যায় নাই। আপনার এই বান্দা না ঘুমিয়ে চোখের ঘুমকে হারাম করে দিয়া তারাবির নামাজ পড়ার পরে 10টা সাড়ে 10টা বাজে বাড়িতে আসছে। আপনার এই বান্দা সারাটা রাত আর ঘুমায় নাই। আপনার এই বান্দা 2 চোখ দিয়া আমি কোরআনকে তেলাওয়াত করেছে। আমি আপনার বান্দার চোখের ঘুম কেড়ে নিয়েছিলাম। আপনার বান্দার জন্য আমি শাফাআত করছি। আপনি আপনার বান্দাকে মাফ করে দিয়া জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়া দেন। আল্লাহ তাআলা কোরআনের শাফাআত কবুল করে আমাকে আপনাকে জান্নাত দিয়া দিবে। এজন্য জান্নাতে যাইতে গেলেও কোরআন শিখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আছে। তাহলে আজকে এতটুকু, এই 7 কারণে কোরআন তেলাওয়াত শিক্ষা করা আবশ্যক। অবশ্যই আমরা কোরআন তেলাওয়াত শিক্ষা করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? নাকি শরম লাগবে? কোরআন তেলাওয়াত শিখতে শরম লাগবে? ওমা আমি কেমনি কোরআন তেলাওয়াত শিখি? আমি তো মসজিদের সভাপতি, মসজিদের ইমাম সাহেবরে আমি বেতন দিই। ইমাম সাহেবের কাছে যাই কোরআন শিখতাম, ইমাম সাহেব তো এরপরে আমারে ফাইলে আর সম্মানও করবে না। আমি তো সেক্রেটারি, আমি কেমনে কোরআন শিখবো? অথবা আমার ছেলে কোরআন তেলাওয়াত করতেছে হাফেজ হওয়ার পরে শুদ্ধভাবে, সুন্দরভাবে, ওমা আমি তো বুড়ো হয়ে গেছি, এখন ছেলেকে কিভাবে বলি আমাকে একটু কোরআন তেলাওয়াত শিখাও, আমার গুলা ভুল, আমি তো তার বাপ, আমার লজ্জা লাগছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআন তেলাওয়াত শিখার জন্য কোনো বয়স মানা যাবে না, ঠিক না? ঠিক। যদি কোরআন তেলাওয়াত ভুল হয় তাহলে আযাব হবে, আযাব। আল্লাহর কোরআন লানত দিবে। এজন্য যখন পারেন, যে মুহূর্তে পারেন, যেভাবে পারেন, দরকার হলে ইমাম মুয়াজ্জিনের সাথে সখ্যতা সম্পর্ক ভালো করেন। ফজরের নামাজের পরে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবরে বলবেন হুজুর আসেন আজকে আমি নাস্তা করাবো, বিনিময়ে এশারের নামাজের পরে সবাই যখন চলে যাবে আপনি একটু আমাকে সময় দিয়ে কোরআনটা শুদ্ধ করাবেন। আপনার ইহকাল পরকাল দুটোটার মধ্যে আপনি কামিয়াব হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখন তো আমরা মসজিদ কমিটির সভাপতি হইলে এরা মাশাআল্লাহ গায়ের মধ্যে বাতাসও লাগে না, শুধু ইমাম মুয়াজ্জিনের দুষ ধরে ধরে বেড়ায়, ঠিক কি না? মুয়াজ্জিন সাহেব আজান কয়টা বাজে দিয়েছেন, মসজিদে বালু কেন, মসজিদ ঝাড়ু দেন নাই কেন? হ্যাঁ, এই মুয়াজ্জিন সাহেবরে কি আপনি মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য দিছেন?
মসজিদ ঝাড়ু দেওয়া মুয়াজ্জিনের কাজ নয় তো। মসজিদে ভালো হয়েছে কিনা, আজান কয়টা বাজে হয়েছে, এটা ইমাম সাহেবের কাজ নয় তো। ইমাম সাহেবের কাজ হচ্ছে নামাজের আগ মুহূর্তে এসে নামাজ পড়ানো, আর মুয়াজ্জিনের কাজ হচ্ছে আজানের আগ মুহূর্তে এসে আজান দেওয়া। আর আপনাদের কাজ হলো আপনাদের মসজিদ আপনারা পরিষ্কার করা, ঠিক না বেঠিক? এখন খালি বাস দেন ইমাম আর মুয়াজ্জিন সাহেবরে, কিন্তু মাসের পরে বেতন দেন কত? 4,000 টাকা, তাও আবার 5 মাস বাকি। ইমাম সাহেবরে বেতন বাড়াইতে বললে, মুয়াজ্জিনরে বেতন বাড়াইতে বললে, হুজুর হ্যাঁ আপনারা আল্লাহওয়ালা মানুষ, আপনাদের টাকায় বরকত আছে তো হুজুর। আর আপনার ছেলের যদি 4,000 টাকা, হুজুর এগুলা কি বলেন, 4,000 টাকায় কি জীবন চলে? নিজের বেলায় হলে 4,000 টাকা দিয়া চলে না, ইমাম মুয়াজ্জিনের বেলায় হলে 4,000 টাকা দিয়া চলে। এটা ইনসাফ? এটা ইনসাফ? আপনার ছেলে যেমন ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, ইমাম সাহেবের ছেলেও তো ভার্সিটিতে কলেজে পড়ে। আপনার যেমন ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে মন চায়, ইমাম মুয়াজ্জিনেরও তো মন চায়। আপনি যে তাকে বেতনটা দিলেন না, আরও কি ফতুয়া দেয় জানেন? হুজুর নামাজ কিন্তু এনো পড়া পড়া না তু ফসত নামাজ এনো না পড়িবেন না হুজুর, তো এত লাখাত মধ্যে 4,000 টাকা দিতে হুজুর, ইন আল্লাহর কাছে শুকরিয়া করেন গই। আছে না নাই? এত বড় জালেম আপনি, এত বড় জালেম! শুকরিয়া করেন, কে বলছে আপনাকে শুকরিয়া করার জন্য? কত ইমাম মুয়াজ্জিন নীরবে রাত্রিবেলা 2 চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্দে। এই বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময় একজন রিক্সাওয়ালাও যদি রিক্সা চালায়, দৈনিক 500 টাকা করেও যদি সেই রিক্সা চালায়, মাসে 15,000 টাকা তার ইনকাম। একজন দৈনিক শ্রমিক যদি দিনে 1,000 টাকা করে কামাই করে, মাসে 30,000 টাকা তার ইনকাম। আর একজন ইমাম মুয়াজ্জিনের বেতন মাস শেষে 3,000 টাকা, 4,000 টাকা। সর্বোচ্চ হইলে মুয়াজ্জিনের বেতন 5,000, ইমাম সাহেবের বেতন 8,000। লজ্জা লাগে না আপনার? ইমাম মুয়াজ্জিনের এই নীরব কান্না, কলিজা ফাটা কান্না, আল্লাহর কাছে কি জবাব দিবেন? কি জবাব দিবেন আল্লাহর কাছে? এজন্য ইমাম মুয়াজ্জিনদেরকে অবহেলা করবেন না, ইমাম মুয়াজ্জিনদেরকে গালিগালাজ করবেন না। বেতন বেশি দিতে না পারেন, অন্তত সম্মানটা দিয়েন, যাতে করে তারা আল্লাহর কাছে বলতে পারে, আল্লাহ গো, এই মসজিদের কমিটি হতে পারে তাদের টাকা পয়সা কম, কিন্তু তাদের অন্তরটা বড়। আল্লাহ, আল্লাহ আমি আমার মুসল্লিদেরকে নিয়ে সন্তুষ্ট, আল্লাহ তুমিও তাদের উপর সন্তুষ্ট হয়ে যাও, যেন ইমাম মুয়াজ্জিন এই কথা বলতে পারে। ও ভাই, চিন্তা করেন একজন ইমাম কতটুকু দায়িত্ব নিয়ে মেহরাবে দাঁড়ায় নামাজ পড়ার জন্য। আপনারা তো পিছনে বলেন একটা দায়িত্ব বিহাজাল ইমাম, যা আছে বেগ উপরের, কার উপর? ইমামের উপর। এখন ইমাম যদি বেজাল করে দেয় নামাজের মধ্যে, তারপরে কি করবেন? আপনাদের গোটা এলাকার সমাজের দায়িত্ব নিয়ে এত কষ্ট করে ইমাম সাহেব মিম্বরে দাঁড়াইলো, মেহরাবে দাঁড়াইলো, আর আপনি ইমাম মুয়াজ্জিনের উপর ইনসাফ করেন না। আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা ইমাম মুয়াজ্জিনদেরকে সম্মান করব, যতটুকু পারি তাদেরকে সহযোগিতা করব, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। রাগ করতেছেন নাকি? রাগ করতেছেন? রাগ করলেও কিছু করার নাই। আপনারা ইমাম মুয়াজ্জিনরা সম্মান না দিলেও উপরওয়ালা আল্লাহ তাআলা সম্মান দিবেন, ঠিক না ঠিক? দেখেন না, একটু চিন্তা করে দেখেন না, 3-4 মাস যে ইমাম মুয়াজ্জিনের বেতন বাকি, এই ইমাম মুয়াজ্জিন কিন্তু আবার আয়রন করা ছাড়া পাঞ্জাবি পরে না। যে 3-4 মাস ইমাম মুয়াজ্জিনের বেতন বাকি, ওই ইমাম মুয়াজ্জিন 2,000-3,000 টাকার কুটি ছাড়া পরে না। টুপি যেটা মাথায় দেয়, এটা টুপিটার দামও আছে 300 টাকা। ওই ইমাম মুয়াজ্জিন কোনোদিন আপনাকে এসে বলে নাই যে অভাবের কারণে আমার বউ মরে যাচ্ছে, আমার ছেলে মরে যাচ্ছে, এটা কোনোদিনও বলে নাই। ইমাম মুয়াজ্জিনকে আল্লাহ তাআলা নজরে রেখেছেন, তাদেরকে আল্লাহ তাআলা পার করাই দিচ্ছেন। এজন্য এদের উপর একটু সাহায্য সহযোগিতা করবেন, এদের সাথে সুন্দর আচরণ করবেন, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আলোচনা সংক্ষেপ। এখন আসেন, ওই 6টা কারণে আমরা কোরআন তেলাওয়াত শিখব। এখন এই 6টা কারণে যদি কোরআন তেলাওয়াত শিখি, লাভটা কি হবে এটা জানার দরকার আছে না নাই? আগ্রহ আছে? কোরআন তেলাওয়াত শিখলে, শুদ্ধভাবে যদি শিখে ফেলেন কষ্টবিষ্ট করে, তাইলে লাভটা কি হবে? আসেন এবার সিরিয়াল বাই শুনি আমরা। 8টা পয়েন্ট শুনবো আমরা। কয়টা পয়েন্ট? 8টা। কোরআন তেলাওয়াত শিখলে লাভটা কি? একটা একটা লাভ শুনবেন, বড় আওয়াজ করে সুবহানাল্লাহ বলবেন, খুশি হয়ে যাবেন আপনারা।
আমার মুসলমান বন্ধুগণ, কোরআন তেলাওয়াত শিখলে, কষ্ট করে কোরআন শিখলে লাভ কি? কোরআন তেলাওয়াতের ফজিলতটা কি? এক নম্বরে কোরআন তেলাওয়াতের ফজিলত হলো, আপনি যদি কোরআন তেলাওয়াত শিখেন, কষ্ট করে যদি সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতটা শিখতে পারেন, তাহলে এটার চাইতে বড় ইবাদত, নফল ইবাদত আল্লাহর জমিনে আর কিছুই নাই। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করা সর্বোত্তম ইবাদত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুল ইবাদাতি কিরাআতুল কুরআন। আল্লাহর হাবিব বলেন, নফল ইবাদতের মধ্যে সবচাইতে উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। তাহলে এখন আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন কখন? কোরআন তেলাওয়াত শিখলে, নাকি না শিখলে? শিখলে। এটা এক নাম্বার লাভ। দুই নাম্বার লাভ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়ার জমিনে অনেক জ্ঞানী মানুষ আছে। অনার্স মাস্টার্স শেষ করেছে এমন জ্ঞানী মানুষ আছে, পিএইচডি শেষ করেছে এমন জ্ঞানী মানুষ আছে, আবার ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, অ্যাডভোকেট হয়েছে, এরকম জ্ঞানী মানুষও আছে। ঠিক না বেঠিক? কিন্তু এই সকল জ্ঞানের দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যার কাছে কোরআন আছে, কোরআনের জ্ঞান আছে, সেই ব্যক্তি আমি আল্লাহর কাছে সবচাইতে দামি। সুবহানাল্লাহ। আপনি যদি আওয়ামী লীগের কোনো একজন নেতার কাছে জিজ্ঞেস করেন, বাংলাদেশের মধ্যে সবচাইতে ভালো মানুষ কে, তাহলে আওয়ামী লীগের নেতারা, আওয়ামী লীগের ভাইয়েরা উত্তর দিবে অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঠিক না বেঠিক? আবার যদি আপনি বিএনপির কোনো লোককে জিজ্ঞেস করেন, বাংলার জমিনে সবচাইতে ভালো মানুষকে, বিএনপির নেতা কর্মীরা উত্তর দিবে অবশ্যই সবচাইতে ভালো মানুষ, খাঁটি মানুষ হলো জিয়াউর রহমান। ঠিক না বেঠিক? আবার যদি জাতীয় পার্টির নেতা কর্মীদেরকে জিজ্ঞেস করেন ভালো মানুষকে, তারা বলবে অবশ্যই বাংলাদেশের মধ্যে সবচাইতে ভালো মানুষ আমাদের নেতা হুসাইন মোহাম্মদ এরশাদ। আবার যদি জামাতিদেরকে জিজ্ঞেস করেন সবচাইতে ভালো মানুষকে, তারা বলবে আমাদের আমির সাহেব। হেফাজতকে যদি জিজ্ঞেস করেন সবচাইতে ভালো মানুষকে বাংলার জমিনে, তারা বলবে আমাদের আমির সাহেব। তাবলিগ জামাতকে যদি জিজ্ঞেস করেন বাংলার জমিনে সবচাইতে ভালো মানুষকে, তারা বলবে আমাদের আমির সাহেব। ঠিক না বেঠিক? কিন্তু না 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 বন্ধুগণ, বুঝেন। এবার আমরা ডাইরেক্ট মদিনায় চলে যাই। মদিনায় গিয়ে রাসূলকে জিজ্ঞেস করি, ও রাসূলুল্লাহ, আপনি একটু আমাদেরকে জানাই দেন সবচাইতে দামি মানুষকে। নবীজি উত্তর দিচ্ছেন, শুনেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর হাবিব বলেন, তোমাদের মধ্যে সবচাইতে দামি মানুষ, উত্তম মানুষ হলো যে মানুষটা নিজে কোরআন শিখে আরেকজনকে কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন 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 কোরআন তেলাওয়াত শিখলে কি দাম, কি লাভ, কি ফজিলত। আমার মুসলমান বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন যে শিখে সে শুধু আমার কাছে সর্বোত্তম ব্যক্তি নয়, বরং ওই ব্যক্তি হচ্ছে দুনিয়ার জমিনে সবচেয়ে বড় জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, তিরমিজির বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। আল্লাহর রাসূল বলেন, নিশ্চয়ই যার অন্তরের মধ্যে কোরআন নাই, ওই ব্যক্তির অন্তরটা হলো উজার গৃহের মতো। কিসের মতো? উজার গৃহের মতো। উজার গৃহ মানে বুঝেন? উজার গৃহ মানে হচ্ছে বিরাট একটা ঘর, সুন্দর দালান, কিন্তু সেখানে মানুষ বসবাস করে না। 10 বছর 20 বছর হয়ে গেছে, ওই রুমের মধ্যে ঢুকলেই ভয় লাগে। ঠিক না বে ঠিক? ওই ঘরটা যে এরকম খালি খালি খা খা করে, ঠিক যে আল্লাহর বান্দার অন্তরের মধ্যে কোরআন নাই, কোরআনের জ্ঞান নাই, ওই আল্লাহর বান্দার অন্তরটাও ওই খালি ঘরের মতো। তার মানে সে জিরু জিরু, সে কি জিরু। আর যাদের কাছে কোরআনের জ্ঞান আছে তারা আল্লাহর কাছে হিরু। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন তেলাওয়াত শিখলে, সন্তানকে কোরআনের হাফেজ বানালে লাভ নাকি লস? লাভ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন, ও বান্দারা শোনো, 3 নম্বর কোরআন তেলাওয়াত শিখলে লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, কোরআন তেলাওয়াত করা এটা হচ্ছে লাভজনক ব্যবসা। যে ব্যবসা করলে জীবনে কোনোদিনও ক্ষতি হবে না, শুধু লাভ বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ এবং নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান, আমি আল্লাহ তাআলা তাদেরকে যেই রিজিক দিয়েছি ওই রিজিক থেকে গোপনে এবং প্রকাশ্যে দান করে, এদের এই যে ব্যবসা আল্লাহর সাথে করতেছে এই ব্যবসাটা কেমন? আল্লাহ তাআলা বলেন, তিজারাতাল লান তাবুর, এটা এমন ব্যবসা যেই ব্যবসার মধ্যে লাভ ছাড়া কোনো ক্ষতি নাই। সুবহানাল্লাহ। এটা শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ, এখানে লোকসানের কোনো সিস্টেম নাই। আমার মুসলমান বন্ধুগণ, এরপরে 4 নাম্বার লাভ, কোরআন শিখলে 4 নাম্বার কি লাভটা হবে আপনার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দারে ও আমার উম্মত শুনে রাখো, যখন তুমি সহিভাবে শুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত শিখবা আর কোরআন তেলাওয়াত যখন করবা, প্রত্যেকটা হরফে 10টা করে যিনি তোমার আমল নামাই নেকি লিখে দিবেন তিনি কে? আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি আল্লাহর কোরআন থেকে একটি অক্ষর তেলাওয়াত করবে, কয়টি জোরে বলেন কয়টি? শুধুমাত্র একটি অক্ষর তেলাওয়াত করবে, আল্লাহর হাবিব বলেন তার জন্য সওয়াব আছে, নেকি আছে, আর এই সওয়াবটা আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায়া দিবেন। কয় গুণ? জোরে বলেন কয় গুণ? দেখছেন, আপনি শুধু একটা হরফ তেলাওয়াত করছেন, ওই একটা হরফের তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিলেন কয়টা? আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মত শোনো, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, বরং বাল আলিফুন হারফুন, আলিফ একটা হরফ, ওয়া লামুন হারফুন, লাম একটা হরফ, ওয়া মিমুন হারফুন, মিম আর একটা হরফ। তার মানে যে আল্লাহর বান্দা কোরআন থেকে বেশি কিছু তেলাওয়াত করলো না, শুধু আলিফ লাম মিম তেলাওয়াত করলো, ওই আল্লাহর বান্দার আমল নামায় আল্লাহ তাআলা 30টা নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা হরফে হরফে সওয়াব পাওয়ার জন্য কোরআন তেলাওয়াত শিখতে হবে। এখন এই কোরআন তেলাওয়াত যদি আপনি শিখেন, প্রতিটা হরফে হরফে সওয়াব পাওয়া যাবে নাকি যাবে না? তাহলে হরফ তেলাওয়াত করে করে সওয়াবের আশা করলে তেলাওয়াত শিখতে হবে। তেলাওয়াত যখন সহি হবে তখন প্রতি অক্ষরে আল্লাহ তাআলা আমল নামায় সওয়াব দিবেন। এটা লাভ নাকি ক্ষতি? লাভ। এটা কোরআন তেলাওয়াতের লাভ, কোরআন তেলাওয়াতের ফজিলত। এরপরে দেখেন, আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, কোরআন তেলাওয়াত শিখলে 5 নাম্বার যেই লাভটা হবে সেই লাভটা কি জানো? তুমি যখন কোরআন তেলাওয়াত করবা তখন এই কোরআন তেলাওয়াত কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য শাফাআত করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মত, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মত, তোমরা কোরআনের তেলাওয়াত করো, বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করো, কারণ এই কোরআন তেলাওয়াত, যেই ব্যক্তি কোরআনের তেলাওয়াত করেছে ওই কোরআন তেলাওয়াতকারীর জন্য এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে শাফাআত করবে। এটা হচ্ছে 5 নাম্বার লাভ। 6 নাম্বার, কোরআন তেলাওয়াত করলে কেমন লাভ হবে? কোরআন তেলাওয়াতের ফজিলতটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে ঈমানদার বানিয়ে দুনিয়ার জমিনে পাঠালাম। কোরআনের তেলাওয়াত শিখলে, কোরআন শিখলে কি লাভ জানো নি বান্দা? 6 নাম্বার লাভ হলো, কোরআন তেলাওয়াত শিখলে আল্লাহ তাআলা বান্দাদের ঈমানটা বাড়িয়ে দেন। কোরআন তেলাওয়াত শুনলেই বান্দার ঈমান বেড়ে যায়, এটা ঈমানদারের লক্ষণ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত
قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুন নিশ্চয় সকল বান্দারা হলো ঈমানদার যাদের সামনে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ঈমানদারদের সামনে যখন আমি আল্লাহর জিকির করা হয় ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরটা একেবারে নরম হয়ে যায় বিগলিত হয়ে যায় জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ ঈমানদারদের সামনে আল্লাহর নাম ঘোষণা করা হলে অন্তরটা কেঁপে ওঠে অন্তরটা নরম হয়ে যায় আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু আর যখন তাদের সামনে আমি আল্লাহর কোরআন থেকে আয়াতগুলো তেলাওয়াত করা হয় জাদাতহুম ঈমানা আল্লাহ তাআলার বান্দাদের ঈমান বহুগুণে বেড়ে যায় সুবহানাল্লাহ তাহলে ঈমান বাড়ে কোরআন তেলাওয়াতে ঈমান বাড়ে এটা কোরআন তেলাওয়াতের লাভ কোরআন তেলাওয়াতের ফজিলত এরপরে 7 নাম্বার কেন আমরা কোরআন তেলাওয়াত শিখবো কোরআন তেলাওয়াত শিখলে লাভ কি হবে লাভ ফজিলতটা কি 7 নাম্বার কোরআন যেই ব্যক্তি শিক্ষা করে কোরআন শিখার পরে কোরআন অনুযায়ী যেই ব্যক্তি আমল করে এটাই হচ্ছে সবচাইতে বড় লাভ যেই ব্যক্তি নিজে কোরআন শিখবে কোরআনকে মানবে কোরআন অনুযায়ী আমল করবে ওই ব্যক্তি যখন মারা যাবে ওই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন তো জান্নাত দিবেন কিন্তু ওই আল্লাহর বান্দা তার পরিবারের এমন 10 জন মানুষের জন্য আল্লাহর কাছে শাফাআত করতে পারবে যেই 10 জন মানুষের প্রত্যেকের জন্য আল্লাহর জাহান্নাম আবশ্যক হয়ে গিয়েছিল সুবহানাল্লাহ এটা সবচেয়ে বড় লাভ আপনার একজন ছেলে যদি হাফেজ হয় যদি আলেম হয় এই হাফেজ কোরআন যদি কোরআন অনুযায়ী আমল করে আলেম হয় তার যে আলম ওই আলমের সাথে সাথে যদি আমল হয় সে যদি কোরআন যেটাকে হালাল বলেছে সেটাকে হালাল হিসাবে গ্রহণ করে কোরআন যেটাকে হারাম করেছে সেটাকে যদি হারাম হিসাবে গ্রহণ করে তাহলে ওই আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন আবার ওই আল্লাহর বান্দা কোরআন অনুযায়ী আমল করার কারণে কোরআনের হাফেজ হওয়ার কারণে তার বংশের মধ্যে এমন 10 জন মানুষ যেই 10 জন মানুষের জন্য জাহান্নাম গ্রান্টেড জাহান্নাম ওয়াজিব জাহান্নামে অবশ্যই তাদেরকে যেতে হবে আল্লাহর হাবিব বলেন ওই আল্লাহর বান্দা এমন 10 জন মানুষকে শাফাআত করে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যেতে পারবে সুবহানাল্লাহ এটার চাইতে বড় লাভ আর কিছু হতে পারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বরাআল কুরআনা ওয়াস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহু বিহিল জান্নাহ আল্লাহ তাআলার হাবিব বলেন যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কোরআন শিখে এবং কোরআন যেটাকে হালাল বলেছে সেটাকে হালাল হিসেবে গ্রহণ করে কোরআন যেটাকে হারাম করেছে সেটাকে হারাম হিসেবে গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন এটার কারণে তারে জান্নাতে দিয়ে দিবেন সুবহানাল্লাহ এরপর আল্লাহর হাবিব বলেন ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার আল্লাহর হাবিব বলেন ওই আল্লাহর বান্দা এমন তার পরিবারের 10 জন সদস্যের জন্য আল্লাহর কাছে শাফাআত করতে পারবে কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার যেই 10 জন মানুষের জন্য প্রত্যেকের জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল এটা সবচেয়ে বড় লাভ এজন্য আপনাদের সন্তানদেরকে আপনাদের মেয়েদেরকে আপনাদের ভাইদেরকে আমাদের বংশ পরম্পরায় যারা আসবে এদেরকে হাফেজ আলেম বানানোর দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এটা কোরআন তেলাওয়াতের লাভ কোরআন তেলাওয়াতের ফজিলত এরপরে 8 নাম্বার কোরআন তেলাওয়াত করলে কি লাভ হবে এটা আরো একটা বড় লাভ দেখেন আরো একটা বড় লাভ ও মুসলমান এই দুনিয়ার জমিনে আমাদের পরিবার আছে ফ্যামিলি আছে ঠিক না ঠিক আমাদের ফ্যামিলি আছে না নাই আমাদের পরিবার আত্মীয় স্বজন দাদা দাদি মা বাবা ভাই বোন আছে না আমাদের পরিবার আছে এখন আমি বলি যে এটাকে বলে এটা আমার পরিবারের সদস্য ওটাকে ওটা অমুকের পরিবারের সদস্য আছে না নাই আচ্ছা যদি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আল্লাহর পরিবারের সম্মানিত সদস্য বলে তখন ভালো লাগবে না খারাপ লাগবে জোরে বলেন না একটু ভালো লাগবে না খারাপ লাগবে আপনাদের আওয়াজ তো শুনে মনে হচ্ছে আল্লাহ যদি আপনাকে বলে যে এটা আমার পরিবারের সদস্য এরপরেও আপনারা খুশি হবেন না আল্লাহ যদি
হাসরের ময়দানে সকল নবী রাসূলদের সামনে, জান্নাতি মানুষদের সামনে যদি বলে মরফালা মন্দারপাড়ার অমুক আমার পরিবারের সদস্য, তখন খুশি লাগবে না খারাপ লাগবে? এটার চাইতে বাদ ভাঙা খুশির জোয়ার আর কিছু হতে পারে না? আল্লাহ আমাকে নিজের পরিবারের সদস্য বানাই ফেলছেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত যে করবে, যে কোরআন তেলাওয়াত শিখবে, সে আল্লাহর পরিবারের সদস্য। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে হাদিস বর্ণনা করছেন, আমার সাহাবীরা শোনো। قال رسول الله صلى الله عليه وسلم إن لله عز وجل أهلين من الناس। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, নিশ্চয়ই মানুষের মধ্যে কতগুলা আল্লাহর আহল আছে, আল্লাহর পরিবারের সদস্য আছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মানহুম, তারা কে? আল্লাহর আবার পরিবার আছে নাকি? আল্লাহর তো জানি বউ নাই, আল্লাহর তো জানি সন্তানও নাই, আল্লাহর আগেও কিছু নাই, আল্লাহর পরেও কিছু নাই। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। তিনি শুরু, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি অদৃশ্য, সামনে পেছনে কিচ্ছু নাই। আবার আল্লাহর সদস্য কারা? তারা কারা? মানহুম। ও নবী আপনি বলে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আল্লাহর হাবিব বলেন তারা হচ্ছে আহলুল কোরআন, হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। আল্লাহর হাবিব বলেন যারা আহলে কোরআন, তার মানে যারা কোরআনকে নিজের জীবনের জন্য আবশ্যক করে নিয়েছি, উঠতে বসতে যারা কোরআন তেলাওয়াত করে, যাদের সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, ব্যবসা বাণিজ্য, এমনকি দৈনন্দিন সব কাজ কোরআন অনুযায়ী করে, যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, কোরআনকে যারা জীবনের সংবিধান হিসেবে মেনে নিয়েছে, তারা হচ্ছে কোরআনের আহল। আর এই কোরআনকে যারা ধারক বাহক হিসাবে মেনে নিয়েছে, এরাই হচ্ছে আল্লাহর বংশর মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশধর। সুবহানাল্লাহ। তার মানে এখানে বংশধর বলা উচিত হবে না, কারণ আল্লাহর পরবর্তীতে এখানে সন্তান আসবে না। তবে এখানে আমাদেরকে বুঝে নিতে হবে আল্লাহর পরিবারের সদস্য, যাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকবেন, আল্লাহ তাআলা যাদের উপর রাজি খুশি থাকবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি কোরআন তেলাওয়াত শিখি, কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে পড়তে পারি, কোরআনের জ্ঞান অর্জন করতে পারি, এই 8টা লাভ আমাদের হবে। ঠিক না বেঠিক? এই 8টা লাভ পাওয়ার জন্য আমাদের কোরআনের জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। আর 2-1 মিনিট চললে আপনাদের কি সমস্যা হবে? সমস্যা হবে না? না না 1 ঘন্টা করা যাবে না, 1 ঘন্টা করা যাবে না। আমি শুধুমাত্র 2টা ফজিলত বলবো, ফজিলত, এরপরে আলোচনা শেষ। শুধু ওয়াজ শুনলে তো হবে না, একটু আমলও শিখতে হবে। ঠিক না ঠিক? সম্মানিত মুসলমান বন্ধুগণ, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা 114টা সূরা দিয়েছেন। কয়টা সূরা? 114টা সূরা। এই 114টা সূরার মধ্যে বিভিন্ন সূরার বিভিন্ন ফজিলত আছে। তবে একটা সূরার ফজিলত আপনাদেরকে বলে যায়, আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এখানে যারা উপস্থিত হয়েছেন, কেউ কি আমাকে বুকে হাত দিয়া বলতে পারবেন যে হুজুর আমি মারা যাব না, আমি পৃথিবীতে বেঁচে থাকবো? এরকম কেউ আছেন? কেউ আছেন? চেয়ারম্যান সাহেব পারবে? পুলিশ পারবে? এমপি পারবে? মন্ত্রী পারবে? আমি পারবো না? আমরা কেউ পারবো না। সবাইকে আল্লাহর কাছে চলে যেতে হবে। ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর কাছে যাওয়ার আগে যদি এই সূরাটার আমল আপনি প্রতিদিন করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কবরের আযাব থেকে মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। আমলটা কি? কোরআনুল কারীমের মধ্যে 30টি আয়াত বিশিষ্ট একটা সূরা আছে। কয় আয়াত? 30 আয়াত বিশিষ্ট একটা সূরা। এই সূরাটা দিয়ে আল্লাহ তাআলা 29 পারা শুরু করেছেন। ওই সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুলক। সূরার নাম কি? সূরাতুল মুলক। এই সূরায়ে মুলকটা যদি আপনি প্রত্যেক দিন এশারের নামাজের পরে নিয়মিত কন্টিনিউভাবে তেলাওয়াত করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা এই সূরায়ে মুলক তেলাওয়াতের কারণে আপনাকে কবরের আযাব থেকে মুক্ত করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এখন আপনারা বলতে পারেন হুজুর কেমনে করবে? হাদিস শোনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দাকে কবরে দেওয়া হবে। কবরে দেওয়ার পর সেখানে 2 জন ফেরেশতা আসবে।
ওই দুইজন ফেরেশতার একজনের নাম হলো মুনকার, আর একজনের নাম হলো নাকির। কেমন? তাহলে আযাব হবে কবরের মধ্যে, সবার জন্য আযাব হবে। এই পৃথিবীতে যারা বিচরণ করেছে, জমিনের উপর যারা হেঁটেছে, সবার কবরে আযাব হবে। তবে আযাবটা কম বা বেশি, কম বা বেশি, কিন্তু আযাব হবেই, গ্যারান্টেড, এটা আযাব হবেই। এখন এই কবরে যখন আযাব শুরু হবে, আযাবের ফেরেশতা আযাব দিতে আসবে। পায়ের দিক থেকে আযাব দিতে আসলে কোরআনুল কারীমের সূরা মুলকটা সেখানে যায় হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আযাবের ফেরেশতাকে সূরা মুলক বলবে, এই আল্লাহর ফেরেশতা, কাকে তুমি আযাব দিচ্ছ? জানো না এই আল্লাহর বান্দাকে? এই আল্লাহর বান্দা তো এমন একজন ব্যক্তি যে হাফেজে কোরআন ছিল, অথবা এই আল্লাহর বান্দা তো এমন একজন ব্যক্তি যে আল্লাহর বান্দার মধ্যে আমি সূরা মুলকটা সংরক্ষিত ছিলাম। এই আল্লাহর বান্দা প্রত্যেক দিন এশারের নামাজ পড়ার পরে সূরা মুলকটা তেলাওয়াত করেছে, সে আমাকে সংরক্ষণ করেছে। আমাকে যে আল্লাহর বান্দা সিনার মধ্যে ধারণ করে এই পা দিয়া জমিনে হাঁটাচলা করেছে, সে আল্লাহর বান্দাকে তুমি পায়ের দিক থেকে আযাব দিবা, এটা আমি মানতে পারবো না, আযাব দিতে পারবে না, তুমি চলে যাও। আযাবের ফেরেশতা চলে যাবে, যায়া কোন দিকে আসবে? আমার মাথার দিক থেকে আসবে। সেদিকেও যাইয়া সূরা মুলক হাজির হয়ে যাবে, বলে, এই আল্লাহর ফেরেশতা, কাকে তুমি আযাব দিচ্ছ? তুমি জানো এই আল্লাহর বান্দাকে? যে আল্লাহর বান্দা আমাকে সিনাতে সংরক্ষণ করে এই জবান দিয়া সে বারবার আমাকে তেলাওয়াত করেছে, তার জবানের দিক থেকে, মাথার দিক থেকে তুমি আযাব দিবা? আমি আযাব দিতে দিব না, যাও, তুমি চলে যাও। এরকমভাবে 3-4 দিক থেকে বারবার আযাব দিতে আসবে আযাবের ফেরেশতা। সূরা মুলক বাধা হয়ে দাঁড়িয়ে যাবে, প্রটোকল দিবে আমাকে, আপনাকে। সবশেষে আযাবের ফেরেশতা বলবে, বাজি আমাকে বলে লাভ নাই। বাজি তো বলবে না, এমনি বলতেছি আর কি। সূরা মুলকে বলবে, আমাকে বলে লাভ নাই, এ আল্লাহর বান্দা, তাকে আযাব দিতে হবে, এটা আল্লাহর নির্দেশ। তুমি যদি পারো আযাব ঠেকাইতে হলে আল্লাহর কাছে যাও। আল্লাহ যদি আযাব ঠেকাই দেয় তাহলে এখানে আমার আর কিছু করার থাকবে না। আল্লাহ যদি বলে তাকে আযাব না দিতে, তাহলে আমি আল্লাহর আদেশ মান্য করে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। হাদিস এসেছে, সেখানে সূরা মুলক তাড়াতাড়ি আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহকে যাইয়া বলবে, আল্লাহ, আমি কি তোমার কোরআনের অংশ নই? তখন সূরা মুলকের এই কথার উত্তরে আল্লাহ তাআলা বলবেন যে অবশ্যই তুমি আমার কোরআনের অংশ। তখন সূরা মুলক আল্লাহর কাছে একটু রাগের ভঙ্গিতে বলবে, আল্লাহ, যে আল্লাহর বান্দা, তোমার বান্দা আমাকে বক্ষে ধারণ করেছে, আমাকে হৃদয়ে সংরক্ষণ করেছে, প্রত্যেকটা দিন এশারের নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করেছে, যদি তাকে আযাব দিতে হয় তাহলে তুমি আমাকে কোরআন থেকে বাদ দিয়ে দাও। আজকে দুইটার একটা হবে, হয় তুমি বান্দাকে আযাব থেকে মুক্ত করবা, আর না হয় আমাকে কোরআন থেকে বাদ দিয়ে দিবা। আল্লাহ বলবেন, সূরা মুলক, এত উত্তেজিত হইও না, তাড়াতাড়ি এখন আমি তাকে আযাব থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিচ্ছি। সূরা মুলকের কথা শুনে তার সুপারিশে আল্লাহ তাআলা ওই বান্দাকে কবরের মধ্যে আর আযাব দিবেন না। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সূরা মুলকের তেলাওয়াত প্রত্যেক দিন এশারের নামাজের পরে, অন্তত বেশি না, যাদের বেশি কষ্ট হবে, যারা একেবারেই কোরআন তেলাওয়াত করতে জানে না, তাদের হয়তো আধা ঘন্টা সময় লাগবে 30টা আয়াত পড়তে, ঠিক না ঠিক? আমরা হাফেজ সাহেবরা তো আমাদের আলহামদুলিল্লাহ 10 মিনিট 15 মিনিটে এক পারা পড়া শেষ হয়। তো আপনাদের যদি এত বেশি কষ্ট হয়, ধাক্কাইয়াও পড়েন, তাইলে আধা ঘন্টা সময়। আর ধাক্কাইয়া কোরআন বললে আরও লাভ কি? আল্লাহ রসুল বলেন, যারা সুন্দরভাবে তেলাওয়াত করে এদের জন্য একটা সওয়াব, কিন্তু যারা ধাক্কাইয়া বেজে গেছে, পারতেছে না আবার পড়তেছে, পারতেছে না আবার পড়তেছে, তাদের জন্য সওয়াব ডবল। সুবহানাল্লাহ বলেন। আমাদের চাইতে আপনাদের সওয়াব ডবল। এজন্য এই আমলটা আপনারা করবেন, কষ্ট করার কারণে আল্লাহ তাআলা আপনাদেরকে সওয়াব দিয়ে দিবেন। তাহলে আজ থেকে নিয়মিত আমরা এই সূরা মুলকের তেলাওয়াত এটা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুক। এরপরে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে হবে। বাইরে এইরকম 1000টা মাহফিল যদি এক পাল্লায় দেওয়া হয়, কিন্তু 1 ওয়াক্ত ফরজ নামাজ যদি আর এক পাল্লায় দেওয়া হয়, এরকম 1000 মাহফিলের চাইতো 1 ওয়াক্ত ফরজ নামাজ আল্লাহর আদালতে, আল্লাহর যখন মিজানে আমাদের আমল মাপবেন, সেখানে ভারী হয়ে যাবে। ঠিক না ঠিক? এজন্য যাই করেন ভাই, আপনি যাই করেন, আমি বলবো না আজকেই ভালো হয়ে যান, এটা বলবো না। আল্লাহও বলেন না, এটা আল্লাহর সিস্টেম না।
আল্লাহ যখন মদ হারাম করতেছেন প্রথম দিন বলেন নাই যে আজ থেকে মদ খাবি না, আস্তে 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 4 ধাপে। ডাক্তারও একজন বড় রুগীকে একদিনে ভালো করে না, আস্তে আস্তে। আমিও আপনাকে বলবো না একদিনেই ভালো হয়ে যান, তবে আপনার কাছে 2 হাত জোর করে অনুরোধ করে যাব, যা করেন না কেন নামাজটা বাদ দিয়েন না। পারবেন তো ইনশাআল্লাহ? যখন আপনি নামাজ কন্টিনিউ করা শুরু করবেন দেখবেন যে ইনশাআল্লাহ আপনার ভেতরে পরিবর্তন চলে আসবে, আপনি ভালো হয়ে যাবেন, সুন্দর সমাজ আপনার দ্বারা এই সমাজে প্রতিষ্ঠিত হবে।